মকর রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর কঠিন সৎ এবং অপরাজেয় রাশি হলো মকর রাশি, যার অধিপতি গ্রহ হলো শনি মহারাজ। এই মকর রাশির উত্তরসারা নক্ষত্র, মকর রাশির শ্রবণা নক্ষত্র এবং মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি মকর রাশির মানুষরা একদমই পাচ্ছেন না। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু মকর রাশির জীবনের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত মকর রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। দুঃখ কষ্ট যেন আষ্টে পিষ্টে জড়িয়ে ফেলে মকর রাশির মানুষটিকে। সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ এবং মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই প্রতিকূল পরিস্থিতির মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, ঠিক তখনই নানা রকম চাপ এবং মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে, কিংবা বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি করে। তবে এরপরও মকর রাশির জাতক জাতিকাদের সামনেই আসতে চলেছে সফলতার এক শুভ পরিবর্তন। মকর রাশির জাতক জাতিকাদের লুকোনো রাজযোগ সক্রিয় হচ্ছে, এবার বড় পরিবর্তন দেখতে পাওয়া যাবে, বড় টুইস্ট আসছে। বুধের মকর রাশিতে গোচর, তাই ঘরে ঘরে মিষ্টি বিলি শুরু করে দিন। আপনার ঘরে 3 ছোট দেবী আসছে, 5টি গুড নিউজ আসতে চলেছে। তো গোল্ডেন পিরিয়ড আজ থেকেই শুরু হতে যাচ্ছে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJPT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 25শে জুন 2026, 26শে জুন 2026 এবং 27শে জুন 2026 থেকে আগামী 15ই জুলাই 2026 সময়কালের মধ্যে মকর রাশি সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মকর রাশির সাপেক্ষে জুন থেকে জুলাই হরস্কোপ সময়কালের মধ্যে গ্রহের গোচরগত অবস্থান যদি দেখা হয়, তাহলে মকর রাশির সাপেক্ষে চতুর্থে অবস্থান করছে বুধ ও শুক্র, পঞ্চমের সূর্য যাচ্ছে দশমভাবে, ষষ্ঠে বৃহস্পতি, সপ্তমে মঙ্গল, দ্বিতীয়ভাবে রাহু ও মাতা লক্ষ্মীর প্রবেশ, তৃতীয় শনি ও ধনরাজ কুবেরের প্রবেশ। তাই মকর রাশির জাতক জাতিকাদের জীবনে 25শে জুন, 26শে জুন, 27শে জুন থেকে 15ই জুলাই 2026-এর মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইমপ্রুভমেন্ট বা উন্নতির শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে। কেউ একজন তোমার কাছে আসবে, ভাগ্যের দরজা খুলবে। এরপর এই সংযোগ বারবার আসে না, তাই প্রস্তুত থাকুন। আগামী 24 ঘন্টার মধ্যে বড় খুশির খবর আসতে চলেছে। এতদিন ধরে সম্পর্কের জায়গায় আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক কিছু সহ্য করেছে এই মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির মানুষরা। তবে এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে সংসারে, সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি। বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল এই মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির মানুষরা। এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন আসছে, সম্পর্কের জায়গায় উন্নতির যোগ শুরু হতে যাচ্ছে। মকর রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো আগামী 24 ঘন্টার মধ্যে বদলাবে ভাগ্য, টাকা পয়সার সুনামি আসতে চলেছে। রাজ সিংহাসনে বসার জন্য প্রস্তুতি নিন। জুন থেকে জুলাই মাসের মধ্যে 6টি বড় ঘটনা ঘটবে। মূলত ব্যবসার জায়গায় এরপর মকর রাশির জাতক জাতিকারা বাজিমাত করে এগিয়ে যেতে পারবেন। আপনি পুরুষ হন, মহিলা হন, গৃহবধূ হন, যে কোনো ক্ষেত্রে ব্যবসায়িক জগতে যুক্ত থাকুন না কেন, ব্যবসার জায়গায় আয় ইনকাম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। এতদিন ধরে ব্যবসার জায়গায় যেভাবেই এগোতে চেয়েছেন সেখানেই বাধা, যতটাই অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন সেখানেই লোকসানের মুখোমুখি পড়ে গেছেন। ব্যবসার জায়গায় কোনো রকম কোনো স্থিরতা খুঁজে পায়নি এই মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির মানুষরা। তবে এরপর ব্যবসায়িকগত দিক থেকে কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে মকর রাশির মানুষরা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে চলেছে। মকর রাশির সাপেক্ষে মঙ্গলের সঞ্চার ঘটতে চলেছে। ভোলানাথ খুলে দিয়েছেন মকর রাশির ভাগ্যের তালা। 3টি সংকেত বলে দেবে আপনার ভাগ্য। শনি ও মঙ্গল যোগ নিয়ে আসছে জীবনে বড় তুফান। এবার দুধ কা দুধ, পানি কা পানি হিসাব বুঝতে পারবেন। বিদেশ যাত্রার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। যেই সমস্ত মকর রাশির জাতক জাতিকারা নিজেরা হোক বা আপনার সন্তানদের ক্ষেত্রে হোক চাকরি, কর্ম, ব্যবসার প্রয়োজনে বিদেশ যাত্রার স্বপ্ন বা অপেক্ষায় ছিলেন, তাদের ক্ষেত্রে সেই বিদেশ যাত্রার স্বপ্নগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। বিদেশে বসবাস, বিদেশে স্থিতি, বিদেশে কর্মপ্রাপ্তির সুযোগ সুবিধা একের পর এক প্রাপ্তি ঘটতে দেখতে পাওয়া যাবে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎ
বানিয়ে হলো যুদ্ধের শঙ্খ বেজে গেছে, তাই উঠুন জাগুন প্রস্তুতি নিন, জিততে এবার আপনাকে হবেই, রাস্তা থেকে রাজপথে উঠবেন। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 25শে জুন 2026 বৃহস্পতিবার থেকে 30শে জুন 2026 সময়কালের মধ্যে মহাশক্তির বৃহস্পতির গোচর ঘটছে। গুরুতর একটি চুক্তি হতে চলেছে তোমার জীবনে। মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করে আসছেন, তাদের ক্ষেত্রে চাকরি ও কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে। অনেক হয়তো কাউকে কথা দিয়েছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, অনেকে বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, কিংবা অনেকে নিজেদের অধরা অপূর্ণ স্বপ্নগুলি, বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন, সেগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যায়। এরই পাশাপাশি মকর রাশি সাবেকে অনেক হয়তো কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, কেউ ল্যান্ডিং প্রপার্টি, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA কিংবা যে কোনো জেনারেল সেক্টরে চাকরি প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। মকর রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণী হলো দুঃখের বদলা হবে, এরপর তোমার মেহনতির ফল এরপর প্রাপ্তি করতে পারবেন, হঠাৎ বদলাবে ভাগ্যের তালা। মকর রাশির জাতক জাতিকাদের এরপর ঢোল ও নাকারা দুই বাজাতে হবে, বিজয়ের মালা এরপর আপনার গলায় পড়বে। মূলত সম্পর্কের জায়গায় যে মনোমালিন্য, পারিবারিকগত দিক থেকে যে মনোমালিন্য, সেই জায়গার সমস্যা মিটে যেতে দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপ, যে সমস্ত মানুষজনের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, যেমন ভীষণ প্রিয় বন্ধু, আত্মীয়, কুটুম্ব, পরিবারের ভাই দাদা বোনেদের সাথে, বাবা মায়ের সাথে, শ্বশুর শাশুড়ি, ছেলে বৌমা, কিংবা বিভিন্ন ক্ষেত্রে পারিবারিক যে মনোমালিন্য চলছিল, সেইগুলি একে একে দূর হয়ে যাবে। সম্পর্কের জায়গায় উন্নতি, সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন। তাই গোল্ডেন পিরিয়ড শুরু হচ্ছে, ভাগ্য বদলাতে চলেছে। এই ভবিষ্যৎবাণী না মিললে 51 লক্ষ টাকার ঘোষণা দিচ্ছি, কারণ নাগা সাধুর গ্যারেন্টি এই ভবিষ্যৎবাণী মিলবেই। মকর রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণী হলো বিশেষভাবে সাবধানতা। এই বিষয়গুলি না মেনে চললে নিজের পায়েই নিজে কুড়াল মারবেন। তাই মকর রাশি হলচল শুরু হতে যাচ্ছে, বি ওয়ার। মকর রাশির জাতক জাতিকারা হয়তো অনেকেই জানেন 24শে জুন 2026 বাংলার 9ই আষাঢ় বুধবার সন্ধ্যা 7:15 থেকে রাত 11:55 পর্যন্ত সময়কালের মধ্যে রাহু প্রবেশ করতে চলেছে মকর রাশি বা মকর লগ্নের ঘরে এবং অবস্থান করছে মকর রাশি হিসাবে দ্বিতীয় ঘরে, যা কিন্তু সাবধানতা বা সতর্কতার ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে শনিও প্রবেশ করছে মকর রাশির তৃতীয় ঘরে। প্রথমত মকর রাশির দ্বিতীয়ের এই রাহু, যা হলো আপনার রাশি হিসাবে যে কোনো মানুষজনের সাথে ঝগড়া, অশান্তি, তর্ক বিতর্ক, কথা কাটাকাটিতে আপনাকে জড়িয়ে দিতে পারে। আপনি হয়তো চান না এই ঝগড়া করতে, রাগ দেখাতে, কিন্তু রাহুর স্বভাবটাই এইরকম। তাই এই জায়গাটায় সতর্কতা, সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে। মকর রাশি হিসাবে দ্বিতীয় সাবধান বাণীটি হলো রাহুর এই দ্বিতীয় স্তভাব, যা খাওয়া দাওয়াগত বিষয়ে আপনার লোভনীয়তা বাড়াবে। অতিরিক্ত খাবার খেয়ে ফেলার প্রবণতা, রিচ জাতীয় খাবারের প্রতি আকৃষ্ট ভাব, এই জাতীয় কিছু সমস্যা, যার ফলে পেটের প্রবলেম, পেটের সমস্যা, গ্যাস, বদহজম, অম্বল, অ্যাসিডিটি এরকম সমস্যা দেখা যেতে পারে। তাই এই জায়গাটায় সতর্কতা, সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে। অন্যদিকে মকর হিসাবে শনিদেবের অবস্থান আপনার রাশির তৃতীয় ঘরে, যা কিন্তু অর্থনৈতিক ক্ষতি, খরচ খরচা বা বিলাসিতা বৃদ্ধির ঘর। শনিদেবের এই তৃতীয় ঘরে অবস্থান, যা মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যে কোনো দিক থেকে ইনকামের তুলনায় খরচটাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে, কিংবা বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্বদের সাথে ঘুরে বেড়ানো বা পরিবারের অতিরিক্ত শখ আহ্লাদ মেটাতে গিয়ে আপনার জমানো পুঁজি, জমানো অর্থ হঠাৎ খরচ হয়ে যেতে পারে। তাই এই জায়গাটা সতর্ক থাকতে হবে। শনিদেবের এই তৃতীয় ঘরে অবস্থান, যা যে কোনো ক্ষেত্রে আপনাকে অবৈধ সম্পর্কে জড়িয়ে দিতে পারে বা সম্পর্কের জায়গায় কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটাতে পারে, যা আপনার বদনামের ভাগিদার করে তুলবে। তো এই জায়গাটা বি ওয়ার, সতর্ক থাকতে হবে। শনির সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করুন শনির, ধারণ করুন নীলা পাথর। রাহুর সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করুন রাহুর, ধারণ করুন গোমেদ পাথর কিংবা ভুট্টা গাছের শিকড়। আমাদের এই যে ভিডি চ্যানেলে যারা নতুন হচ্ছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওর সমস্ত শুভ এনার্জি আপনার উপর বর্ষিত হোক। কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেব, জয় মাতা রানী লক্ষ্মী দেবীর জয়। মকর রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণী হলো এরপরে ঢোল বাজানোর প্রস্তুতি নিন। 5টি বড় খুশির খবর আসতে চলেছে। 25শে জুন থেকে 30শে জুন দুঃখ, কষ্ট, ঋণের বনবাস শেষ। এবার শুরু হচ্ছে আসল তাণ্ডব। সূর্য বদলাবে আপনার ভাগ্যের হিসাব। এতদিন ধরে যারা জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি ক্রয় বিক্রয় করেছেন, কিন্তু নিজের নামে রেজিস্ট্রি করতে পারেননি, নিজের নামে রেকর্ড করতে পারেননি, কিংবা সম্পত্তিগুলিকে নিজের আওতাতেই আনতে পারেননি, তাদের ক্ষেত্রে সেই জায়গার সমস্যা একের পর এক মিটে যেতে দেখতে পাওয়া যাবে। মূলত 25শে জুন থেকে 30শে জুন সময়কালের মধ্যে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে পুরাতন কোনো লিটিগেশন, পুরাতন কোনো সমস্যা থেকে থাকলে তার যদি আলাপ আলোচনা সেরে ফেলেন, আপনার পক্ষে শুভ, আপনার পক্ষে অনুকূলভাবেই আসতে চলেছে। তাই মিষ্টি বিলি শুরু করে দিন। এরই পাশাপাশি যারা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ঝগড়া, অশান্তি, মনোমালিন্যে জড়িয়ে যাচ্ছিলেন, কিংবা বিভিন্ন ক্ষেত্রে আপনার পৈতৃক সম্পত্তি প্রাপ্তির পথেই সমস্যা দেখা দিচ্ছিল, সেই জায়গার সমস্যা একে একে মিটে যেতে দেখতে পাবো। মকর রাশির জাতক জাতিকাদের জীবনে 25শে জুন 2026 বৃহস্পতিবার সকাল 8:20 থেকে দুপুর 2:55 পর্যন্ত সময়কালের মধ্যে হঠাৎ ধনলাভের প্রবল যোগ তৈরি হতে দেখতে পাওয়া যাবে। দুঃখের বদলায়ের পর হবে। আগামী 24 ঘন্টার মধ্যে প্রস্তুত হন, আপনার জীবনে নতুন শুরু আসছে। এরপর একের পর এক শুক্র, সূর্য এবং বৃহস্পতির ত্রিশুভ সংযোগ আসতে চলেছে, যার প্রভাবে আপনার রাশি সাপেক্ষে শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। শত্রুদের অবস্থা কুকুরের মতো হবে। মকর রাশি, যমরাজ তোমার বাড়ি খুঁজছে, তোমার বাড়ির
ভিতরের লুকোনো শত্রুদের একে একে ধ্বংস করবে। যারা এতদিন আপনাকে বিভিন্ন দিক থেকে সমস্যায় ফেলে এসেছে, সেই সমস্ত শত্রুদের একে একে ধ্বংস হতে দেখতে পাওয়া যাবে। যারা আপনার পিছনে নিন্দা করতো কিংবা বিনা কারণে আপনাকে বদনামের ভাগিদার করতো, সেই শত্রুদের পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। শত্রুদের অবস্থার পর কুকুরের মতো হবে। অন্যদিকে মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এক দেবতা আপনার বাড়ি রক্ষা করবে। তাই গোল্ডেন পিরিয়ড শুরু হতে যাচ্ছে। শনিদেবের এই বক্রচাল এবার বদলাবে আপনার ভাগ্য। কেউ একজন আপনার কাছে আসছে, তাই তৈরি থাকুন। সূর্য বুধের সংযোগ তৈরি হচ্ছে, ভাগ্যের দরজা খুলবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় ভালো যোগাযোগ আসতে চলেছে। পড়াশোনার জায়গায় এতদিন যেভাবেই চেষ্টা চরিত্র করেছেন সঠিকভাবে সফলতা লাভ করতে পারেননি, তবে এরপর প্রাপ্তি করতে পারবেন। ছোট বড় মাঝারি যে কোনো পড়াশোনার সাথে যুক্ত থাকুন। স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা, যে কোনো ক্ষেত্রে পড়াশোনার জায়গায় সঠিকভাবে সফলতাগুলিকে অর্জন করতে পারবেন। মকর রাশির জাতক জাতিকাদের জীবনের আসল পরিবর্তন শুরু হচ্ছে এই জায়গা থেকেই। 25শে জুন 2026 বৃহস্পতিবার সকাল 10টা বেজে 10 মিনিট থেকে দুপুর 2টো বেজে 55 মিনিট পর্যন্ত সময়কালের মধ্যে মকর হিসেবে কে মাতা লক্ষ্মী এবং নাগ দেবতা দিতে চলেছেন এক বড় খুশখবরই, এক বড় সংকেত। তাই বিজয়ের মালা গলায় পড়তে চলেছে। মূলত যারা চাকরির ক্ষেত্রে কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কাজগুলি 25শে জুন থেকে 27শে জুনের মধ্যে পার্মানেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যারা ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন তাদের অপেক্ষার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। যারা কোনো সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করেন, পেনশনের টাকা, ডিএর টাকা, পেমেন্টের টাকা কিংবা বেতন বৃদ্ধির টাকাগুলি আটকে রয়েছে, তাদের সেই আটকে থাকা টাকা পয়সাগুলির পরে ফেরত আসার সম্ভাবনা একের পর এক লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে যারা বিভিন্ন ক্ষেত্রে সরকারি বেসরকারি কোনো প্রকল্পের টাকা প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন, বার্ধক্য ভাতা, বেকার ভাতা, যুবসাথী প্রকল্প, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা, তাদের সেই সমস্ত টাকা প্রাপ্তির শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে। গোপন রহস্য সামনে আসছে, এক মিরাকেল ঘটনা ঘটবে। অন্যদিকে যারা বিভিন্ন ক্ষেত্রে হঠাৎ কোনো কিছু হারিয়ে ফেলছিলেন কিংবা যে কোনো কিছুর ক্ষেত্রে হারানো জিনিস একে একে ফিরে আসবে। সম্পর্ক হোক, সম্পত্তি হোক, ফিরে আসার যোগ লক্ষ্য করা যায়। হয়তো কোনো জমি ভিটে পূর্বে বন্ধকে দিয়েছিলেন, বিক্রি করেছিলেন, সেই সমস্ত জিনিসগুলো এরপর ফিরিয়ে আনতে পারবেন। কিংবা যে সমস্ত ক্ষেত্রে ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে চলে গেছিলো তাদের ফিরে আসার যোগ লক্ষ্য করা যায়। মকর রাশির জীবনের পর 7 জন্মের সঙ্গী মিলতে চলেছে। অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তির ক্ষেত্রে বিবাহের যোগ তৈরি হতে দেখতে পাওয়া যাবে। জুন থেকে 15ই জুলাই সময়কালের মধ্যে বিবাহ ফাইনাল হওয়ার যোগ রয়েছে। যাদের গাইনো সমস্যা চলছে সেগুলি একে একে মিটে যাবে। তবে সতর্ক থাকতে হবে কাউকে অতিরিক্ত বিশ্বাস ও ভরসা করার দিক থেকে, কোনো জায়গায় টাকা পয়সা অ্যাডভান্স করার দিক থেকে। প্রতিকার: চাকরি কর্ম ব্যবসায় বাধা চলে নীলা পাথর ধারণ করুন। প্রেম বিবাহ দাম্পত্যের সমস্যা চলে রক্তপাল পাথর ধারণ করুন। স্বাস্থ্যগত সমস্যা চলে